लोगों को खा लिया पाकिस्तान ने যেরকম হয় पूरा खा लेगा যা কিছু হবে सब में रा का साजिश है रा का साजिश है জুলফিকার আলী ভুট্টো ক্ষমা চেয়েছে আবার বলছে ক্ষমা চাইতে হবে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসই হবেন নাকি নির্বাচনে দাঁড়িয়ে? এই সমস্ত পার্টির কি ভবিষ্যৎ আছে? কেষ্ট ভবিষ্যৎ? এরাই তো বলছে ডক্টর ইউনূস আগামী প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস জিন্দাবাদ, তিনি হবেন নির্বাচিত প্রধানমন্ত্রী। বার খাওয়ানো বলছে হাসনাত হচ্ছে মানে যাকে বলে গাম্বার। পরে কি হলো, নতুন দল ফল করবে বলে নাহিদটা হয়ে গেছে এর মধ্যে একেবারে একটু বোকাবাটাটাই। এখানে কিন্তু এটা হচ্ছে আপনি কিন্তু খোঁচো ডক্টর ইউনূসের খোঁচো মানে বলা যেতে পারে একটু ভালো শব্দ দাও, কেননা হচ্ছে উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একটু ভালো শব্দ দাও। আমি বলবো উনি হচ্ছেন ডক্টর ইউনূসের রাইট হ্যান্ড। তুমি ধরো তোমার একটা প্রফেশন সুদ নেওয়া, তাই বলে সুদখোর শব্দটা তো খুব একটা ভালো না, আর ইসলামে তো সুদখোর শব্দটা ভয়ঙ্কর রকমের প্রতিক্রিয়া। সত্যি সুজিতদা, মোবাইল সার্চ করতে করতে ট্রেন্ডিং এ দেখলাম আমনা বালোচ নিয়ে নানা রকম লেখা, যেমন তার বুদ্ধিমত্তার কদর করা হচ্ছে, মানে বলে না সুন্দরীদের সুন্দর গুণ থাকে, কি একটা সুন্দর মুখে জয় শরবত, একদম বুঝতে পারলে তো। তবে আমনা বালুচের সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব তার ছবিটা দেখেছো? কিরকম একটা বোকা বোকা টাইপের লোকটা না, মানে চেহারাটা কিরকম একটা বোকা বোকা টাইপের। পরিষ্কার কথা খুব ভালো ব্যক্তিত্ব লাগলো না আর কি। না তার কারণ না ব্যক্তিত্ব থাকবে কি করে, অনেকে দেখবে এরকম একটা উদম টাইপের চেহারা হয়, হ্যাঁ এবি এরকম একটা কিরকম একটা মোচ রেখেছে, কিন্তু পুরো ফেসটা ভীষণ ব্লান্ট। অথচ সে আবার তহিদ হাসানের খুব কাছের লোক। তহিদ হাসান যখন আর কি তাকে পররাষ্ট্র সচিব করেছিল, অনেকেরই আপত্তি ছিল, কেননা এদের প্রত্যেকেরই একটা লিঙ্ক আছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ লিঙ্কটা কিরকম, এই যে পররাষ্ট্র ওদের সচিব তার নামটাও আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না। আসলে এত বোকা বোকা লুক না, তাদের সবার নাম মনে রাখার মানে দরকার নেই। পররাষ্ট্র সচিব ঠিক আছে, হ্যাঁ একটা ভালো পোস্ট তো পেয়েছে জীবনে, তাই বা কি। তবে সুচারু একটা জিনিস কিন্তু ঠিক, মানে আমরা বাংলাদেশ নিয়ে যত চর্চা করছি দেখছি, আচ্ছা কিরকম মনে হয় বলো তো। ধরো আমি কোনোদিন নির্বাচনে দাঁড়ালাম না, নির্বাচনে জিততে হলো না, আমাকে কোনো জীবনের টেস্ট দিতে হলো না, অথচ আমি একটা ভালো পোস্ট পেয়ে গেলাম। জীবনে এরকম কিন্তু অনেক দেখেছি, বুঝলে। আমরা তো সুজিতদা বাংলার রাজনীতিতেই দেখেছি, যদিও পরবর্তীকালে তাকে নির্বাচনে লড়তে হয়েছিল। প্রণব মুখোপাধ্যায় অনেক সময় অনেক পাওয়ার নিয়েছেন কংগ্রেস আমলে, প্রচুর পাওয়ারে থেকেছেন, পাওয়ার করিডোরই যেন প্রণব মুখোপাধ্যায়ের জন্য ছিল। তবে প্রণববাবুর যে প্রণববাবু কিন্তু পড়াশোনাটা ভালো করতেন আর কি, সমসাময়িক সাহিত্য বলো, রাজনৈতিক কোনো বিষয় বলো, হ্যাঁ তিনি কিন্তু ভালো পড়াশোনা করতেন, এবং বাংলাদেশের রাষ্ট্রপতির সাথেও তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং যেভাবে আর কি কাসা আবেদেরকে একের পর এক ফাঁসিতে লটকে দিয়েছেন, তার সাহসিকতা একটা ছিল। তিনি জানতেন যে দেশের বহু লোক, বিশেষ করে লেফট সেকুলার, চাপে যখন তাকে প্রথম মানে নির্বাচনে দাঁড়াতে হয়, তখন প্রণববাবু বলেছিলেন যে আমি তো জনগণের নির্বাচনে কখনো টেস্টেড হইনি, খুব টেন্সড লাগছে। যদি পরবর্তীকালে প্রণব মুখোপাধ্যায় যে জঙ্গিপুর থেকে জিততে, তার শৈশবকালে একটা গল্প, পল্টু নাম ছিল, মিরিটির ব্রাহ্মণপাড়ায়, বলেছিল বাবাকে যে টাকা গাছ কোথায় পাওয়া যায়, তো বাবা এমনি মজা করে একটা অন্য গাছ দেখিয়ে প্রণব মুখোপাধ্যায়কে বলেছিল ওই তো, ওই গাছে জল দিবি টাকা হবে। টাকার গাছ বলতে এখন আমার তো মনে হয় যে ইউনূসের কিন্তু টাকার ভাগ্য খুব ভালো। উনি যে সুদের ব্যবসাটা করতেন আর কি, ইউনূসের একটা জিনিস হচ্ছে যে এখন যদি দেখা যায় যে ইউনূসের এই যে ফেজে, ধরো ইউনূস যখন এলো তখন সে অলরেডি কনভিক্টেড হয়ে গেছে, এবং সেই অবস্থায় কিন্তু একটা মোক্ষম মানে চাল, তখন আমেরিকার যে ডোনাল্ড লু, যে সাউথ ইস্ট এশিয়া বিষয়টা দেখতো, এবং পিটার হাস, এরা মিলে কিন্তু ডিজাইনটা তৈরি করেছিল, এবং তারপর ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় অধিষ্ঠান করলেন 8 মাস অতিক্রান্ত।
8 মাসের মধ্যে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি লোকের কাছে আছে, এই 8 মাসে তিনি কি দিয়েছেন? আমি তো বলব লবডঙ্কা। তার কারণ বাংলাদেশে সবই আছে। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি চাষযোগ্য জমি আছে। ফলে ওখানে চাষ হয়। পশ্চিমবঙ্গে যেরকম সারা বছর চাষ হয়, বাংলাদেশেও তাই হয়। যে সামুদ্রিক বা বন্দর আছে, বাংলাদেশ এবং বড় জিনিস সেন্ট মার্টিন আছে। হ্যাঁ, সেন্ট মার্টিন আছে, পর্যটন কেন্দ্র। যদিও এখন সাধারণ বাংলাদেশে ঢোকা পাওয়া বন্ধ, এবং 4 দফায় কিন্তু আবার নতুন নির্দেশিকা এসেছে, সেখানে এখন কেউ যেতে পারবে না। এই যে প্রাকৃতিক এত সম্পদ রয়েছে, প্রচুর এক্সপোর্ট ইম্পোর্ট হতো, ইম্পোর্ট বেশি হতো। তার জন্যে সারা পৃথিবীতেই গিয়ে বলছে আমাগো দেখেন, আমাগো দেন কিছু, আমাগো এত প্রতিভা, আমাদের প্রতিভা এরকম বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, আমাগো দেখেন। এই করে 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 কিন্তু নিয়েছে। এবং দেখো, শেখ হাসিনা যখন বুঝেছিলেন, কেন আমি ডক্টর ইউনূসের সাথে এখানে শেখ হাসিনার একটা তুলনা টানছি, যেই মুহূর্তে শেখ হাসিনা বুঝেছিলেন, যখন ওই টুইন টাওয়ার ধ্বংস হলো, ওয়ার এগেনস্ট টেররিজম ঘোষণা করা হলো, তখন শেখ হাসিনা কিন্তু ওয়ার এগেনস্ট টেররিজমে তিনি কিন্তু বললেন যে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। সোজা বাংলায় সন্ত্রাসবাদ ছিল ইসলামিক সন্ত্রাসবাদ বা মুসলিম জনগোষ্ঠীর উপর যে একটা আরোপ, বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসবাদকে মদত দেওয়া, এই ব্যাপারটা কিন্তু মানে এলো। এবং ডক্টর ইউনূসও কিন্তু ওরকমই একটা পদ্ধতি তিনি নিয়েছেন। তিনি কি করেছেন? ভারত বিদ্বেষ। যেই ভারত বিদ্বেষের কথা তুমি ওখানে বলবে না, যেই মুহূর্তে ভারত বিদ্বেষ, না ভারত হাম লোগো কো খা লিয়া, পাকিস্তানে যেরকম হয়, বা পুরা খা লেগা, যা কিছু হবে সব মে রা কা সাজিশ হ্যায়, রা কা সাজিশ হ্যায়, এই হচ্ছে তাদের ইয়ে। এবং সেখানে আন্না বালুচ যখন এসেছে, ওই যে লোকটি পররাষ্ট্র সচিব, সে বলছে যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। পাকিস্তান কিন্তু আগে দুবার ক্ষমা চেয়েছে, রাষ্ট্রীয় স্তরে ক্ষমা চেয়েছে, জুলফিকার আলী ভুট্টো ক্ষমা চেয়েছে, আবার বলছে ক্ষমা চাইতে হবে। এইটা বাংলাদেশে কিন্তু যেটা হলো, পাকিস্তান কিন্তু আন্না বালুচের এমনি ভেবেছিল, পাকিস্তানের যারা ডিপ স্টেট, তারা বললো আন্না বালুচকে পাঠিয়ে দিয়ে, এমনি বালুচিস্তান তো খেপে রয়েছে, যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যাবে। এবং ভারত কিন্তু যতটা পদক্ষেপ তুমি কাশ্মীরে নিয়েছো, দ্বিগুণ শক্তিতে কিন্তু ওটা ফেরত যাবে। সোজা বাংলা, চাণক্য নীতি। একটা কথা আছে, মহারাষ্ট্রিয়ান ভাষায় কথাটা খুব বলা হয়, ঘাটা সে ঘাট ইয়ানি কাটা সে কাট, মানে জানো তো, টিট ফর ট্যাট। তুমি 48 সালে প্রথম যুদ্ধ করেছো, 65-তে যুদ্ধ করেছো, 71-এ যুদ্ধ করে তোমার অঙ্গহানি হয়েছে। ফলে পাকিস্তান এখন যে জায়গায় রয়েছে, তাতে ওদের কিন্তু বুঝে গেছে যে ভারত তো এখন আর ছাড়বে না। এবং বালুচিস্তানের উপর যা পাকা ওই ইসলামিক উম্মা, ইসলামিক ঐক্য, এই সমস্ত বলে কিন্তু আফগানিস্তান বা হচ্ছে বালুচিস্তান, এদেরকে এখন রোখা যাবে না। সেই কারণে আমনা বালুচকে পেয়েছে। পাকিস্তানের ডিপ স্টেট ব্যবসা কি হলো, বালুচকে দেখে, দেখতে সুন্দরী অনেক, তার আগে যিনি ছিলেন হিনা রব্বানি, তাকেও খুব সুন্দরী দেখতে ছিল। পাকিস্তান কিন্তু এই জায়গায় অনেক এগিয়ে আছে। তারা কিন্তু ওই পররাষ্ট্র দপ্তরে কিন্তু এরকম কূটনীতির ক্ষেত্রে পাকিস্তান অনেক রকম খেলা জানে, কিন্তু সব খেলাই এক্সপোজ। তুমি একটা খেলা খেলছো, কিন্তু তোমার টেকনিকটা অন্য কেউ বুঝে যাচ্ছে, তখন কিন্তু সেই খেলাটা আর কাজে লাগবে না। ঠিক তেমনি পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। পাকিস্তান কি করছে? একই অস্ত্রে বারবার ধার দিয়ে যাচ্ছে, একই অস্ত্রে বারবার ধার দিলেও সে অস্ত্র কিন্তু তুমি প্রয়োগ করলেও কোনো কাজে লাগবে না। এখানেও হয়নি। তবে এবারে পররাষ্ট্র সচিব এই ধরনের কথা বলবেন, সেটা অনেকে বাংলাদেশে ভাবতে পারেনি। অনেকে বলছেন ইউনূস একে কেন পররাষ্ট্র সচিব করেছে, তৌহিদ হাসানকে কন্ট্রোল করতে পারছে না, স্বরাষ্ট্র সচিবকে কন্ট্রোল করা যাচ্ছে না। আরে ডক্টর ইউনূস কন্ট্রোল করতে এসেছেন, কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারবেন নাকি? এইটা তো খুব সহজ ব্যাপার। কন্ট্রোল তিনি করতে পারছেন না, কিন্তু তার নিজস্ব টেকনিক আছে। পুরোনো চাল যেরকম ভাতে পারে, ঠিক তেমনি বুড়ো হারেও ভেলকি দেখানো যায়। না, কিন্তু আরেকটা জিনিস একটু জানতে চাই। তুমি তো এখনো বুড়ো হওনি তো? না, সবে 35। তাহলে তুমি এখনো বুঝবে না যে বুড়ো হাড়ের ভেলকি কাকে বলে। ঠিক আছে, বুড়ো হাড়ে ভেলকি দেখানো যায়। এবং ডক্টর ইউনূস সেই ক্ষেত্রে পৃথিবীর, আমি বলবো, যারা বয়স্ক মানুষ হয়েছে এবং যারা একেবারে হচ্ছে মানে গাড্ডায় পড়ে গেছেন, বয়স্ক মানুষদের এমনি খুব সমস্যা থাকে, যাদের গাড্ডায় পড়ে গেছেন, তারা ডক্টর ইউনূসকে গালাগালি দিন, যা কিছু করুন, প্রত্যেক দিন কিন্তু তারা ফলো করবেন। আর যারা ফলো করতে পারছে না, তারা আমার কথা শুনে নেবেন, তুমিও থাকো আমার সঙ্গে, যারা আমি নেবে, তাহলে বুঝেই যাবে
যে ডক্টর ইউনূসের মানে বুড়ো হারে কিরকম তিনি বেল না, রেল কিন্তু দেখাচ্ছেন। আমি এই প্রসঙ্গেই আসছি। বলছি যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক শক্তি নতুন, নতুন তৈরি হচ্ছে। এনসিপি আবার একটা দল আসছে। তো কিছুদিনের মধ্যে রেজিস্ট্রি পাবে। মানে বুঝছেনটা কি? মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসই হবেন নাকি নির্বাচনে দাঁড়িয়ে? নতুন রাজনৈতিক দল আমি বলছি যে এনসিপির পেছনে রয়েছে, ইউনূস রয়েছে। বাংলাদেশে একটা লোকের নাম বলি, ওর নাম হচ্ছে নূর। ওকে বলা হয় হচ্ছে ভিপি নূর, ভাইস প্রেসিডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সালে। তিনি ওই বৈষম্য বিরোধী আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল, সেবারও পুলিশ মিলিটারি কিন্তু নেমেছিল সেবারের আন্দোলনটা। তারপর হাইকোর্টের নির্দেশে এটা তারপর ওটা স্থগিতাদেশ পায় এবং ও ভাইস প্রেসিডেন্ট ভিপি নূর ও একটা গণ অধিকার মঞ্চ বলে একটা রাজনৈতিক দল করে। সঙ্গে ছিল তারেক বলে, ওর নাম হচ্ছে আমতারেক। আমতারেক কেন বলতো, প্রচুর আমবাগানের মালিক, সেই জন্যে আমতারেক। আর ওই আর কিছুদিন পর আমতারেক ভিপি নূরকে বলল, তুই বেশি খায়াল হইতাছস, সেই জন্য তোর লগে আমি আর নাই। তারপর থেকে বলা হয় নাকি অনেকে ওকে নুরা পাগলা বলে ডাকে। নুরা পাগলা বলে ডাকে তার কারণ ও মানে কখন কি বলছে, কখন কি উত্তেজিত হয়ে পড়ছে তার কোনো ইয়ে নেই। ওরা দুটো রাজনৈতিক দল করেছে। তুমি বাংলাদেশে এটা প্রায় কুটির শিল্পের মতো একটা রূপ নিয়ে নিয়েছে। কোনো কিছু না হলে তোমার যদি কি টাকা পয়সা থাকে, মানে তুমি ধরো পাটের ব্যবসা করো, বা তুমি ধরো টাকা এদিক ওদিক থেকে সিম্পলি এদিক ওদিক থেকে এরকম হাত বুলিয়ে ঝেড়ে দাও, ঠিক আছে, বা তুমি ধরো আম বাগান আছে, বা তোমার হচ্ছে এরকম হচ্ছে ধরো 10 বিঘার উপর 10খানা তোমার পুকুর আছে, মাছ চাষ করো, তুমি একটা রাজনৈতিক দল খুলে নিতে পারবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার না ঠিক আছে, এখানে বলছে তুমি হরে কৃষ্ণ বলতেই পারো, বাংলাদেশে হরে কৃষ্ণ বললে অবস্থা খারাপ। হ্যাঁ, ওখানে তো হরে কৃষ্ণ বললে কপালে দুঃখ আছে। তার কপালে দুঃখ আছে, তার কারণ হচ্ছে যে ইসকনের সাথে তুমি লেগে কত দূর অব্দি কি করতে পারো। বাংলাদেশে যা আবাদি, এই যে বিপুল আবাদি, তারা যদি একটা জায়গায় ঘিরে ফেলে তাহলে হবে, ফলে তাদেরকে নানা রকমভাবে তুষ্ট করতে হয়। এই ইসকনকে কিছুদিন আগে অবধি মাথায় তুলে নাচছিল, যখন করোনার সময় কে খাবার দেবে? ডক্টর ইউনূস তো বিদেশে, কে কোথায়? এই 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 যে যাদের তুমি এমন নাম বলছে, নতুন পার্টিটা বললে না এনসিপি, এই সমস্ত পার্টির কি ভবিষ্যৎ আছে? কিছু ভবিষ্যৎ। এরাই তো বলছে ডক্টর ইউনূস আগামী প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস জিন্দাবাদ, তিনিই হবেন নির্বাচিত প্রধানমন্ত্রী। বার খাওয়ানো বোঝে, বার খাওয়াচ্ছে, হাওয়া দিচ্ছে। বয়স্ক লোক, অল্প বয়সী ছেলেরা এসে, স্যার সারা পৃথিবীতে আপনার নাম। এই তো সেদিনকে আমার এই ফ্রাঙ্কফুর্ট থেকে একজন কল দিছিল, এক জার্মান, কি প্রশংসা আপনার, কি প্রশংসা। এরকম হলে বুদ্ধিমানটা পারে, থামো তুমি, তোমারে যেটা কইছি তুমি করছো, ওটাও হবে না। ডক্টর ইউনূস সুন্দর করে বসে থেকে উনি এটা করছেন, সচিবরা এসে করছে, পুরো এইভাবে প্রশাসন চলছে। বলছে সে লোকটা বলে কিচ্ছু নেই। লোকটা যে এত খাটছে, বিমস্টেকের আধারে মোদির সঙ্গে বৈঠক হলো, আমনা বালোচের সঙ্গে বৈঠক হলো, চীন থেকে বিনিয়োগ আসছে, বাংলাদেশের ইকোনমিক জোনেতে খাটছে তুমি যদি ব্যবসার বন্যা বয়ে যাবে। খাটছে যদি তুমি বলো, মানে এই যে ভদ্রলোককে নিয়ে এসছেন যিনি নতুন, তাদের হচ্ছে আমাদের যিনি অজিত ডোভাল আছেন, যেরকম নিরাপত্তা উপদেষ্টা, উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে এসছেন। ইনি বিদেশে চলেন, আমেরিকান নাগরিক, কিন্তু তাকে নিয়ে এসছেন। তাকে নিয়ে এসছে হচ্ছে পিনাকি ভট্টাচার্যের রেকমেন্ডেশনে। খেলছে একজনই, পিনাকি ভট্টাচার্য। পিনাকি বাংলাদেশে মোটামুটি যখনই হয়, পিনাকি এমন মানে চাপ দেওয়া শুরু করে, মানে চাপের মানে এমন চাপ যাকে বলে চাপের নাম মন্টুর বাপ আর কি। সেই চাপ আর কি দিতে শুরু করে, তাতে ডক্টর ইউনূস একটু হেলে যায়, পিনাকি যদি খেপে যায়। পিনাকি কে তো নেওয়া হয়নি, কেন পিনাকি এলে ও গ্রাস করে ফেলতো ডক্টর ইউনূস, এটার জন্য সেই কারণে কেউ রিস্ক নেয়নি। পিনাকি ঢুকলে আবার অন্যরকম সমস্যা বাড়তে পারে। আর পিনাকি যে কার লোক এটা অনেক কিন্তু বুঝে উঠতে পারে না, পিনাকি কার লোক। তো পিনাকি ফজলুর রহমানের কথা বলেছে, উনি খাটে পড়েন এবং পণ্ডিত ব্যক্তি, তার উদ্যোগেই কিন্তু বিমস্টেকে এই মিটিংটা উনি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, যে কারণে হচ্ছে শিডিউলের বাইরে গিয়ে এই কাজটা তিনি করেছেন। এবং
এই যে পিনাকির এই একদিক থেকে ডক্টর ইউনূসের ভালো। আমি তো বলব না চুল থেকে নখ অব্দি পুরোটাই কপাল। রাইট। চুল থেকে নখ অব্দি পুরোটাই কপাল। আবারও বলছি তার কারণ এই ডক্টর ইউনূস ছাত্রাবস্থায় ভালো ছাত্র। ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে, উনি জানলা দিয়ে দেখলেন মুক্তিযোদ্ধারা করছে, কেউ হয়তো ডাকলো, "এই ইউনূস বাবু, ইউনূস একটু আসুন।" আমাদের মুক্তিযুদ্ধে ইউনূস দরজা মানে জানলাটা বন্ধ করে দিল। তার কারণ কেরিয়ার করতে হবে। ইউনূস ভালো কেরিয়ার করেছে এবং ১ম দিকে হাসিনাও বোঝেননি, খালেদা জিয়াও বোঝেননি যে তার ইকোনমিক প্ল্যান এবং গোটা বিশ্ব সমাদৃত হয়েছে। দেখো পড়ুয়া যারা ভালো পড়াশোনা করে তাদেরকে একটা জায়গায় নম্বর তোমাকে দিতেই হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। এটা তো তুমিও একদম। মানবে না? না, অবশ্যই। পড়াশোনা ছাড়া তো চর্চা ছাড়া কি করে চলবে? এখন তো অনেকে বলে সাংবাদিকদের পড়াশোনা করতে হয় না। কাউকেই করতে হয় না। সাংবাদিক, চিত্র পরিচালক না দাদা বা বাবু ধরে নিতে পারলেই হবে। কারণ বাংলাদেশে ওই কালচারটা এসে গেছে। বাংলাদেশে অল্প তবে হ্যাঁ, মানে পড়াশোনা যেমন দরকার, এই আবার এই হাসনাত আব্দুল্লাহর মতো যে যারা বলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত ছিল, হ্যাঁ, তাদের পড়াশোনা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। হাসনাত হচ্ছে মানে যাকে বলে গাম্বাট, পিওর গাম্বাট। এবং বাংলাদেশে আমি তোমাকে বলে দিচ্ছি, হয়তো শুধু গাম্বাট হলে বাংলাদেশের যা রাজনীতি, বাংলাদেশের যা সমাজ ব্যবস্থা রয়েছে, গাম্বাট এই হাসনাত কিন্তু তোমাকে আমি বলে দিলাম ও কিন্তু পপুলার। বরঞ্চ এই সার্জিস আলম আর কি মিনমিন করে কথা বলে, ও দ্বারা বড় পপুলার লিডার হবে না। মানে লোককে দেখাবার জন্য, গ্রামের লোক কিরকম দেখা না, দেখবে তুমি অনেকের মধ্যে থাকে যে দেখিয়ে দেবো, তো গ্রামের লোককে দেখিয়ে দেওয়ার জন্য ১৫০ গাড়ির কনভয় নিয়ে গেছে। লোকজন দূর থেকে ১৫০ গাড়ি দেখছে আর খিস্তি মারছে। তো ও যেখানেই যাবে ওর খুব একটা গতি নেই। আরেকজন আছে এই যে কি মাস্টার মাইন্ড, যিনি মাস্টার মাইন্ড হচ্ছে এই সুযোগে মাস্টার মাইন্ড হলো, আমাকে তো বিদেশে মাস্টার মাইন্ড বলে পরিচয় দিল। এবার আমার সাথে যার দেখা হচ্ছে, কই দাদা আপনারা তো কোনো উপদেষ্টা পদেই দেখি না। পরে কি হলো, নতুন দল ফল করবে বলে নাহিদটা হয়ে গেছে এর মধ্যে একেবারে একটু বোকাপাটা টাইপের। নাহিদটা উকিয়ালে বেরিয়ে গেছে, ওই জায়গা পকাত করে ঢুকে গেছে হচ্ছে ওই মাস্টার মাইন্ড তিনি ঢুকে গেছেন। ফলে এখন রয়েছে আরেকজন হচ্ছে সজীব ভুইয়া, যিনি তিনিও এখনো পর্যন্ত রয়েছে, বেশি কথা বলে না, কম কথা বলে, ভালো কিলারি, পুরো এক একটা ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে। ও আসলে যেটুকু নিয়েছে, ও হচ্ছে আসল খবর দেয় হচ্ছে ডক্টর ইউনূসকে। এখানে কিন্তু এটা হচ্ছে আপনি কিন্তু খোঁচো ডক্টর ইউনূসের খোঁচো। মানে বলা যেতে পারে একটু ভালো শব্দ দাও, কেননা হচ্ছে উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একটু ভালো শব্দ দাও। আমি বলবো উনি হচ্ছেন ডক্টর ইউনূসের রাইট হ্যান্ড। হ্যাঁ, ডক্টর ইউনূসকে গিয়ে বলে, আর উনি হচ্ছেন সমন্বয়কদের লেফট হ্যান্ড। বলছে ডক্টর ইউনূস কিন্তু এখন হচ্ছে ওনার প্রেশারটা একটু বেড়েছে, সুতরাং অত কিছু করে জোরে বলা যাবে না। এইভাবে বাংলাদেশের প্রশাসনটা চলছে। রাইট। বাংলাদেশে বহু লোকের কাছে ভালো পয়সা কড়িয়ে আছে, তারা মজা দিচ্ছে। এই বিশুদ্ধ মজা, বিনোদন মানে কেন বিনোদন নয় বলতো? এই হিন্দুরা কাঁদছে, কেউ মার খাচ্ছে, কাউকে কোচাচ্ছে, হ্যাঁ, এই রক্ত, এর মধ্যে তো ভায়োলেন্সের মধ্যে একটা বিনোদন থাকে। তারা বিনোদন নিচ্ছে। আর হচ্ছে বিদেশে যারা রয়েছে তারা একটা কিছু করছে, এমনি স্বদেশ থেকে বাইরে আছে, বাংলাদেশে বিদেশেও কিন্তু অবস্থা খারাপ। আজকে আর বিস্তারিতভাবে ওটা বলবো না, এটা বললে অনেকে খুব দুঃখ পাবেন। বাংলাদেশে যারা বিদেশে রয়েছেন অনেককে এরকম গাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। মানে নুইসেন্স ক্রিয়েটার, মেয়েদের দেখলে টিজ করে, মানে বিভিন্ন সাদা চামড়ার ইয়েদের দেখে, আর এই খোলামেলা পোশাক দেখলে নিজেদের মধ্যে কথা বলে, এমন ধরনের কথা বলে বুঝে যায়, নানা রকম কিন্তু বিধে অভিযোগ আছে। যাই হোক, এগুলো জন্যে তারা আছে, তারা জাতীয় কর্তব্য পালন করেন, রেমিটেন্স পাঠিয়ে দেন, এতে বাংলাদেশের একটু উপার্জন হয়। আর যাদের দুঃখে ফেটে যাচ্ছে, আওয়ামী লীগ, তাদের হচ্ছে, তবে মাঝে মধ্যে আমার কাছে যেটুকুনি বুঝতে পারি, মাঝরাত্রে হয়তো ডক্টর ইউনূসের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে কি বলছেন? ইউনূসের অনিদ্রাজনিত সমস্যা আছে নাকি? না, অনিল বয়সকালে এমনি ঘুম কমে যায়, তারপর সারাদিনেরই কিসের জন্য? টাকার চাপ? হঠাৎ যদি আবার পাওয়ারের চাপ? ফিরে আসে, যেভাবে রোজ শোনো, তুমি ধরো তোমার একটা প্রফেশন সুদ নেওয়া, তাই বলে সুদখোর শব্দটা তো খুব একটা ভালো না। না। আর ইসলামে তো সুদখোর শব্দটা ভয়ঙ্কর রকমের প্রতিক্রিয়া, তথাপি তিনি রয়েছেন। এবার বুঝে দেখো কিরকম দম্ভ হচ্ছে দেশে।
এই দম্ম করে দেশটা কোন দিকে যাচ্ছে সেটা তো মানে বলার কিছু নেই। এরা আমার মনে হয় ভারতবর্ষের যে ভাবে শাসন চলে আর কি, নির্বাচনটাকে ঠিকঠাক করে করতে হয়। যে কোনো ক্ষেত্রে তুমি যদি স্টাফ সিলেকশন করবে যখন, সেই নির্বাচনটা তোমার পারফেক্ট হতে হবে। তুমি সমন্বয়ক তৈরি করবে, সেই নির্বাচনটা পারফেক্ট হতে হবে। ধরো তুমি এটা করছো, তারও নির্বাচন না হলে তোমার অ্যাকশন আমার এমন রিয়াকশন তৈরি হয়ে যাবে না, অ্যাকশন রিয়াকশনে অবস্থা কিন্তু তোমার পথ সুগমও করতে পারে, পথ জটিলও করতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকি। একদম একদম অ্যাকশন রিয়াকশনে আপাতত আপনাদের কাছে এই আলোচনা আমরা ভাসিয়ে দিয়ে গেলাম। তবে অ্যাকশন রিয়াকশন আর এই নিউটনের সূত্রটাও আমাদের মনে রাখতে হবে। ফলে সবটা নিয়ে আবার একটা জমাটি আড্ডায় আপনাদের সঙ্গে খুব দ্রুত দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্ত।